আমরা আজকে শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আগে শিখছি প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সো আজকে শিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? যে কাজটি সম্পন্ন হয়েছে কিন্তু সময়টা বলা হয়নি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন সম্প্রতি শেষ হয়েছে, সম্প্রতি শেষ হয়েছে এমন কাজ বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ দেই, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। কখন শেষ করেছি বলা হচ্ছে না, আই হ্যাভ ফিনিশড, এই তো শেষ করলাম হয়তো কিছুক্ষণ আগে। শি হ্যাজ কুকড রাইস, সে ভাত রান্না করেছে। স্যার, হ্যাঁ বলো। পেজ নাম্বার কত? পেজ নাম্বার নাই। হ্যাঁ হ্যাঁ, এই লাভিত কত নম্বর পেজ? লাভিত বলো তো একটু। কি লাগবে এখন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বের করো, টেন্স টেন্স চ্যাপ্টারটা বের করে ওখানে বের করো। 35 35, 35। আচ্ছা আমার বলি একটু, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু সময়টা বলা হয়নি, মানে সম্প্রতি কাজটা শেষ হয়েছে এইরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একটা উদাহরণ দিলে বোঝা যায়, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। শি হ্যাজ কুকড রাইস, সে রান্না করেছে, ভাত রান্না করেছে। উই হ্যাভ সিন দ্যাট মুভি, উই হ্যাভ সিন দ্যাট মুভি, আমরা ছবিটা দেখা শেষ করলাম। ঠিক আছে, এখন এগুলোতে হয়তো কম বুঝতে পারবা, আমি যদি স্ট্রাকচার বুঝাই তোমাদের। স্ট্রাকচার, যে এটার গঠনটা কিরকম, কোনগুলো দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান, মনে করো এরকম আছে, ডু, ডিড, ডু থাকলে ডু এর স্যার, পাস্ট ফর্ম। কত নাম্বার পেজ? আমি তো বললাম একবার 35 নাম্বার পেজ। এখন পেজটাই বের করতে যদি তোমাদের ক্লাস শেষ করে দাও তাহলে তো কেমনে হবে? আমি তো অনেক দূর চলে আসলাম, এতক্ষণ পর জিজ্ঞেস করতেছো কেন? পেজ নাম্বার 35, আবার রিপিট করতে হবে। বের করছো সবাই? 35 পেজ বের করছো? নুরাজ বের করছো? মাইমুনা বের করছো? এই স্যামসাং এস এম এটা কে? এটা এটা হচ্ছে মোবাইলের একটা। আচ্ছা এটা মাইমুনা। আরেকজনকে, হ্যাঁ হইছে, তোমার হইছে, পাইছো? মাইমুনা পাইছো? কথা বলো। হ্যাঁ আচ্ছা, আমরা পড়তেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু বলা হয়নি, সম্প্রতি কাজটা শেষ হয়েছে, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, শি হ্যাজ কুক রাইস। এখন এটা আসলে আহ, মানে ইয়াটা বলতে হবে, স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপলটা কি? যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, ইট, অ্যাট, ইটেন, এইগুলোকে পাস্ট পার্টিসিপল বলা হয়। যেমন এখানে দেখো, এই যে আই হ্যাভ ইটেন, আইটা কি? সাবজেক্ট। হ্যাভ, আই এর পরে হ্যাভ হবে, আই, ইউ, তারপরে উই, এগুলোর পরে কি হবে? এগুলোর পরে হ্যাভ হবে, এগুলোর পরে হ্যাভ হবে। আর ইট, ইট, শি, তারপরে হি,
তারপরে কারো নাম রহিম করিম, কারো নাম যদি হয়, ঠিক আছে, কোন স্থানের নাম যদি হয়, তাহলে এগুলোর পরে হ্যাজ বসবে। ওকে, তাহলে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ। আবার যদি হয় ইট, তাহলে হ্যাজ হবে হি হ্যাজ, শি হ্যাজ, করিম হ্যাজ। ঠিক আছে, তাহলে এখানে আই আছে সাবজেক্ট, তাহলে হবে হ্যাভ, আই হ্যাভ। তারপর কি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তো ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আই হ্যাভ ইটেন, ইট অ্যাট ইটেন, তো আই হ্যাভ ইটেন, তাহলে হলো আই হ্যাভ ইটেন। এরপরে কি আছে, হি হ্যাজ গন টু স্কুল। এখানে হি হয়েছে কি সাবজেক্ট, হি এর পরে কি বসে, হ্যাজ বসে। তারপরে গন কিভাবে হয়েছে, গো ওয়েন গান, গো ওয়েন গন, গো ওয়েন গন। গনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম। সো গো ওয়েন গন, হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল। ঠিক আছে, এখানে এক্সাম্পল আছে অনেকগুলো, আমি সেই এক্সাম্পল গুলো নিয়ে কথা বলি। দেখো প্রথমটা হচ্ছে যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। সবাই একটু দেখো, আমি কিন্তু এক এক করে তোমাদের কাছে যাব। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ বসছে, তারপর ফিনিশড কিভাবে বসছে, ফিনিশ থেকে ইডি যুক্ত হইলে ফিনিশড, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। ঠিক আছে, এরপর কি আছে, শি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট, শি হয়েছে, শি এর পরে হ্যাজ বসছে, হ্যাজ এর পরে ইট অ্যাট ইটেন, তো ইটেন, শি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট। তারপরে কি আছে, দে, দের পরে হ্যাভ বসবে, তারপরে আছে গো, আছে গো থেকে গো ওয়েন গন, দে হ্যাভ গন টু স্কুল। ঠিক আছে, আচ্ছা লাভিত তুমি একটু আনমিউট করো তো। জি স্যার। 4 নম্বরটা পড়ো তো একটু তুমি। হি হ্যাজ written a letter. আচ্ছা ওটা রাইটেন হবে না, রিটেন হবে। হ্যাঁ, হি হ্যাজ রিটেন এ লেটার, এই রিড, এই রিড, এই রাইট থেকে রিটেন হয়েছে। ঠিক আছে, তাহলে হিটা কি এখানে, হি সাবজেক্ট তারপরে কি হয়েছে, হ্যাজ হ্যাজ, হি হ্যাজ, হি এর পরে হ্যাজ হয়। আচ্ছা, তারপরে কি রিটেন, রাইট থেকে রিটেন, written. রাইটের পাস্ট পার্টিসিপল, ওটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। রাইট, রাইট, রিটেন, রাইট, রোট, রিটেন। ঠিক আছে, রাইট, রোট, রিটেন, পাস্ট পার্টিসিপল। সো এটা হয়েছে রিটেন, হি হ্যাজ রিটেন আ লেটার। তাহলে কি হইলো, আমার সাথে দেখো একটু, হিটা হচ্ছে কি বলো, হি হচ্ছে সাবজেক্ট, হি এর পরে কি হয়েছে, হ্যাজ হয়েছে, তারপরে রিটেন আছে। রিটেনটা কি আসলে, ভার্বের কি ফর্ম, থার্ড নাম্বার ফর্ম, থার্ড নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল, থার্ড ফার্স্ট নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তারপরে এ লেটার অবজেক্ট। ঠিক আছে, তার মানে যখন তুমি দেখবা যে হ্যাজ আছে, হ্যাভ আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে বা থার্ড নম্বর ফর্ম আছে, তাহলে বুঝতে হবে যে এটা কি, কি টেন্স, ফার্স্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, সাবজেক্ট থাকে, তারপর হ্যাজ বা হ্যাভ থাকে, তারপর ভার্বের থার্ড ফর্ম হয় অথবা পাস্ট পার্টিসিপল হয়। যদি এরকম থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ভার্বের, এটা হচ্ছে টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা মাইমুনা তুমি একটু আনমিউট করো তো। মাইমুনা তুমি 5 নম্বরটা পড়ো তো দেখি, 5 নম্বরটা একটু পড়ো। we have was the movie, মুভি, উই হ্যাভ ওয়াচ দ্য মুভি, এখানে উই কি, we subject সাবজেক্ট, উই এর পরে কি হয়েছে, has হ্যাভ। আমি কিন্তু এখানে বলছি তোমাদেরকে, এই যে জায়গায় বললাম যে উই, উই, আই ইউ উই, যদি তিনটা থাকে তাহলে হ্যাভ বসবে,
আর যদি ইট, হি, শি, করিম, রহিম এগুলো থাকে তাহলে হ্যাজ বসবে। তো এখানে উই আছে, উই এর পরে হ্যাভ বসছে। তারপরে কি হয়েছে? ওয়াস্ট হয়েছে, তারপর ওয়াস্ট হয়েছে, তাই না? was হ্যাঁ, এই ওয়াসটা কোথা থেকে হ্যাঁ পাইছি? ওয়াসটা ওয়াস থেকে পেয়েছি। এই যে ওয়াস, ঠিক আছে, আমার আজকে ওই ইয়ার পেনটা নাই তো লিখতে একটু অসুবিধা হচ্ছে। ওয়াস, ওয়াস্ট, ওয়াস্ট, ঠিক আছে, was ওয়াস্ট। হ্যাঁ, তো ওয়াসটা হচ্ছে, এই ওয়াসটা হচ্ছে ওয়াসের, ওয়াসের পাস্ট পার্টিসিপল। এই ওয়াসটা হচ্ছে ওয়াসের পাস্ট পার্টিসিপল। ওকে, ওয়াসটা হচ্ছে ওয়াসের পাস্ট পার্টিসিপল। তাহলে কি হলো? উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। তাহলে আমরা এটা কি বুঝবো? যদি একটা সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে ওটা কোন টেন্স? present tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? Perfect. Present perfect. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার হালিমা তুমি 6 নম্বরটা একটু পড়ো তো। You have lived a new lesson. ইউ হ্যাভ লার্নড, ইউ হ্যাভ লার্নড আ নিউ লিসন। তাহলে প্রথমে ইউটা কি? আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো। Searching. হ্যাঁ, ইউটা কি হবে? Utah subject. ইউটা সাবজেক্ট। ইউ এর পরে কি হয়েছে? Have. ইউ এর পরে হ্যাভ হয়েছে, রাইট। তারপরে কি হয়েছে? লার্নড। এই লার্নটার, লার্নের সাথে ইডি যুক্ত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, যে ভার্বটা হচ্ছে লার্ন, সেইটার থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল, থার্ড ফর্ম বা ফার্স্ট পাস্ট পার্টিসিপল হচ্ছে লার্নড। লার্ন থেকে লার্নড। ওকে, লার্ন থেকে লার্নড। আচ্ছা, এ নিউ লিসন। তাহলে তোমাকে একটা বলি যে আমরা কিভাবে বুঝবো এটা পাস্ট পারফেক্ট টেন্স? কিভাবে বুঝবো বলো? কি থাকতে হবে প্রথমে? কি থাকতে হবে? Subject. প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে তারপরে হ্যাজ বা হ্যাভ, তাই না? আমি যে এখানে বললাম, এই যে এখানে, এই যে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অথবা ভার্বের থার্ড ফর্ম হবে। ঠিক আছে, তো এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ হচ্ছে, তারপরে লার্ন হয়েছে। লার্ন মানে শিখেছিল। ঠিক আছে, ইউ হ্যাভ লার্ন আ লিসন, শিখেছিলে। লার্ন, শিখেছো। ঠিক আছে, শিখেছিলে বলা যাবে না, শিখেছো। আচ্ছা, মানে এই কিছুক্ষণ আগে হয়তো শিখছো, তাহলে একদিন আগে হয়তো শিখছো, এরকম আর কি। আচ্ছা, নুরাজ বলো তো, নুরাজ, নুরাজ 7 নম্বরটা একটু পড়ো তো। না না, তুমি নুরাজ, তুমি এবার একটু ব্যতিক্রমী, এটা 8 নম্বরটা একটু পড়ো। I have read this book. আই হ্যাভ রিড দিস বুক, এখানে আই, এখানে সাবজেক্ট কোনটা? We have. It's a subject. সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ না, সাবজেক্ট হচ্ছে আই। I the subject. আই হচ্ছে সাবজেক্ট। And have main verb. আচ্ছা, হ্যাভ, এখানে Have read. It's a হ্যাঁ, verb. এখানে হ্যাভটা হচ্ছে, This book object. আচ্ছা, তারপরে হচ্ছে রিড, রিড হচ্ছে ভার্ব। এই ভার্বের রিড এমন একটা ভার্ব, এই ভার্বের পাস্ট পার্টিসিপল রিডে হয়। রিড, রিড, রিড। রিডের প্রেজেন্ট ফর্ম যেমন রিড হয়, রিডের পাস্ট ফর্মও রিড হয়, রিডের পাস্ট পার্টিসিপলও রিড হয়, একই রকম। এটা একটু ব্যতিক্রম।
তো এইরকম যখন আছে আই হ্যাভ রিড দিস বুক, আই এর পরে হ্যাভ বসছে, তারপরে রিড দিস বুক, তাইলে এখানে আমরা কি বুঝবো যে এটা হ্যাভ যেহেতু আছে তার মানে এটা রিডের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে। তার মানে এটা কি, কোন টেন্স বুঝবো আমরা নুরাস? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে আমরা বললাম না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট হ্যাঁ, টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, সাবজেক্ট বসে, তার সাথে হ্যাভ বা হ্যাজ বসে, হ্যাভও বসতে পারে আবার হ্যাজও বসতে পারে। সাবজেক্ট হ্যাভ বা হ্যাভও বসতে পারে। হ্যাঁ, তারপরে কি হয়, ভার্বের পাস্ট সাবজেক্টের পার্টিসিপল সাথে। হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা, যেমন এখানে কি আছে, রিড আছে, রিডের পাস্ট পার্টিসিপল রিডে হয়। তারপর যদি থাকে ডু তাহলে হবে ডু ডিড ডান, যদি থাকে গো তাহলে গো ওয়েন গন, ঠিক আছে। তারপরে যদি থাকে লস্ট কমপ্লিট তাহলে কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চেনার উপায় হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, তার পিছনে হ্যাভ বা হ্যাজ থাকবে, সবশেষে ভার্বের থার্ড ফর্ম হবে। থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল মানে যদি ডু থাকে ডু ডিড ডান, যদি গো থাকে গো ওয়েন গন, এরকম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। এই সবাই অনুপস্থিত থাকে, এখন মাত্র 3-4 জন ক্লাস করে, বাকিরা কি করে, বাকিরা অ্যাবসেন্ট। আচ্ছা লাভিত, আচ্ছা আমি একটু দেখাই। শি হ্যাজ ক্লিন দ্য রুম, সে রুমটা পরিষ্কার করেছে, ঠিক আছে। তাহলে শি এখানে সাবজেক্ট, তারপরে হ্যাজ বসছে, তারপরে ক্লিন। ক্লিনটা কিভাবে হয়েছে, ক্লিন ক্লিনড ক্লিনড, তাহলে ক্লিনটা এখানে ফার্স্ট পার্টিসিপল হয়েছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স। 10 নম্বরটা দেখো, দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে দেটা কি, দেটা হচ্ছে একটা সাবজেক্ট, দের পরে হ্যাভ বসে, তারপরে কি হয়েছে, কমপ্লিটেড। কমপ্লিটেড কিভাবে হয়েছে, কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড, সো কমপ্লিটেড দ্য ওয়ার্ক, দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা পাস্ট পারফেক্ট টেন্স। 11 নম্বরটা কি, হি হ্যাজ লস্ট হিজ পেন, তাহলে হিটা সাবজেক্ট, তারপরে হ্যাজ বসছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লস্ট বলছে, তারপরে হিজ পেন অবজেক্ট। 12 নম্বরটা কি, উই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম, তাহলে উই হ্যাজ এ সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ উই এর পরে হ্যাভ বসে, তারপরে ভিজিটেড, ভিজিট ভিজিটেড ভিজিটেড মিউজিয়াম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা লাভিত, 13 নম্বরটা পড়ো তো একটু লাভিত। লাভিত 13 নম্বর। জি স্যার। 13 নম্বর। ওকে। ইউ হ্যাভ improved ইমপ্রুভড, ইমপ্রুভড না ইমপ্রুভড। oh improved your English. হুম, তাহলে ইউটা কি এখানে, Subject হ্যাঁ তারপরে কি বসছে, have হ্যাভ বসছে। আমি যদি এখানে হ্যাজ দিতাম তাহলে কি ঠিক হইতো, না মানে ইউ এর পরে হ্যাভ দেওয়া যাবে না, ইউ এর পরে হ্যাভ বসবে, ইউ উই আই এই তিনটার পরে হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। তারপরে কি আছে, ইমপ্রুভড, ইমপ্রুভ ইমপ্রুভড ইমপ্রুভড, এটাও ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা ঠিক আছে, মাইমুনা এখন 14 নম্বরটা পড়ো তো। The cat has মাইমুনা তোমার তো রিডিং এই সমস্যা আছে, রিডিং সমস্যা থাকলে তো তুমি গ্রামার বুঝবা না। দ্য চাইল্ড হ্যাজ ব্রকেন দ্য গ্লাস, রিডিং ক্লিয়ার করতে হবে আগে। দ্য চাইল্ড হ্যাজ ব্রকেন দ্য গ্লাস, শিশুটা গ্লাসটা ভেঙে ফেলছে। দ্য চাইল্ড হ্যাজ ব্রকেন, এখানে দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট, এই দ্য চাইল্ড এর পরে হ্যাজ বসছে, তারপরে ব্রোকেন বসছে। ব্রোকেন কিভাবে, ব্রেক ব্রোক ব্রোকেন,
ব্রেক, ব্রোক, ব্রোকেন। সো ব্রোকেনটা বসাইতে হবে এখানে। দ্য চাইল্ড হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পরেরটা আমি যাই একটু। আই হ্যাভ নেভার সিন দিস প্লেস বিফোর। আই হ্যাভ নেভার সিন দিস প্লেস বিফোর। আই এর পরে কি হচ্ছে? হ্যাভ হচ্ছে। নেভার সিন, এই যে সি থেকে সিন হয়, সি স সিন। সি হচ্ছে প্রেজেন্ট, স হচ্ছে পাস্ট, আর সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আই হ্যাভ নেভার সিন দিস প্লেস বিফোর। ঠিক আছে, তারপর এটা দেখো 16 নম্বর। শি হ্যাজ অলরেডি ডান হার ডিউটি। শি সাবজেক্ট, তারপরে হ্যাজ বসছে, অলরেডি ডান, ডু ডিড ডান। এটা আমি দেখাইলাম না কিছুক্ষণ আগে, এই যে ডু ডিড ডান। ঠিক আছে, শি হ্যাজ অলরেডি ডান হার ডিউটি, তার মানে এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল বসবে। ঠিক আছে, আচ্ছা নুরাজ পড়ো তো 17 নম্বরটা। They have played football today. দে হ্যাভ প্লেড ফুটবল টুডে। এখানে কোনটা সাবজেক্ট? Data subject. দেটা সাবজেক্ট। এখন যেহেতু দে আছে, দের পরে হ্যাভ বসবে, দের পরে হ্যাভ বসবে, এই জন্য দে হ্যাভ, দে হ্যাজ নয়। তারপরে প্লে থাকি They প্লেড have প্লেড। subject or played football. হ্যাঁ, এই যে প্লেড, এই যে It's a এটা verb. কি? এটা ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? তাহলে এটা কি বলা হয়? এটা কোন টেন্স পুরোটাই? They have played football today. হ্যাঁ, এটা কোন টেন্স? Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, হালিমা পড়ো তো একটু। হালিমা 18 নম্বরটা। He has just arrived home. হালিমাও তো রিডিং পারে না। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড হোম। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড হোম। রিডিংটা পারতে হবে হালিমা। আচ্ছা, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, হি এর পরে হ্যাজ বসছে, তারপরে অ্যারাইভড। এই অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভ প্রেজেন্ট টেন্স, অ্যারাইভড পাস্ট টেন্স, আবার অ্যারাইভড পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে দুইটা আছে। উই হ্যাভ নট ফিনিশ দ্য টাস্ক ইয়েট। উই হ্যাভ নট ফিনিশ দ্য টাস্ক ইয়েট। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বসছে, নট ফিনিশ। এই যে ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ঠিক আছে, এটাও ভার্বের 3 নম্বর ফর্ম। 20 নম্বর। ইউ হ্যাভ মেড আ গুড ডিসিশন। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বসছে, মেক, মেড, মেড। ঠিক আছে, মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। গুড ডিসিশন। ঠিক আছে, তো এগুলো এখানে যেগুলো আমরা পড়লাম, এই 20টা এক্সাম্পল, এই 20টা এক্সাম্পল কিন্তু এভাবে হয়েছে। দেখো, প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে হ্যাজ বা হ্যাভ বসছে। হ্যাভ হ্যাজ কোথায় বসে? আই, উই আর ইউ, এটা যদি থাকে তাহলে হ্যাভ বসে। ঠিক আছে, আর যদি হি, শি, ইট অথবা কারো নাম থাকে, তাহলে তখন বসবে হ্যাজ। তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, যেটা আমি বললাম, ফিনিশ থাকলে ফিনিশড, ইট থাকলে ইটেন, গো থাকলে গন, রাইট থাকলে রিটেন, ওয়াশ থাকলে ওয়াস্ট। তাই না? যখন এরকম থাকবে ওয়াস্ট, ফিনিশ, ইটেন, গন, লার্ন, এরকম শব্দগুলো থাকবে ইডি যুক্ত হচ্ছে, একটু আলাদা হচ্ছে, তখন বুঝতে হবে যে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে কিছু অঙ্ক দেয়া আছে, ওয়ার্কশিট আছে, অনুশীলন দেয়া আছে। এখানে তোমাকে হ্যাজ হ্যাভ বসাইতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাইতে হবে। তাইলে আমি প্রথমটা একটু বলি। শি হ্যাজ, এটা হ্যাজ হবে, শি এর পরে হ্যাজ। শি হ্যাজ অলরেডি ফিনিশড, ফিনিশের সাথে ইডি যুক্ত হবে।
তাহলে শব্দটা হবে, বাক্যটা এরকম হবে, she has already finished the work. She has already finished the work. আচ্ছা লাভিত, 2 নম্বরটা কি হবে তাহলে? I dash never dash visit Cox's I dash I have never visited Coxbazar. I have never I have visited I এর পরে have হবে, Coxbazar. নেভার ভিজিট দেয়া আছে এখানে, তাহলে ভিজিটেড। I have never visited কক্সবাজার। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছো তুমি। আচ্ছা নুরাজ বলো তো 2 নম্বরটা। দে ড্যাশ জাস্ট ড্যাশ অ্যারাইভ অ্যাট স্কুল। They have just arrived at school. অ্যারাইভড মানে অ্যারাইভের সাথে এখানে ডি যুক্ত হয়েছে। Arrived. হ্যাঁ অ্যারাইভ, বুঝতে পারছো তুমি। দে হ্যাভ জাস্ট অ্যারাইভ। আচ্ছা এরপরে হালিমা, 4 নম্বরটা একটু চেষ্টা করো তো। দে ড্যাশ ড্যাশ হিজ মোবাইল ফোন। দের পরে কি হয়? হ্যাজ হয় না হ্যাভ হয়? Has her. হ্যাজ হয়। দের না হির, সরি, হির পরে হ্যাজ হয় না হ্যাভ হয়? Has her. হ্যাজ। আচ্ছা তারপর এখানে কি আছে? লুজ। লুজের পাস্ট ফর্ম হবে লস্ট, তাহলে হি হ্যাজ লস্ট। হি হ্যাজ লস্ট। হি হ্যাজ লস্ট হিজ মোবাইল ফোন। সে তার মোবাইল ফোন হারায় ফেলছে। আর কেউ নাই, মাইমুনা আছে, মাইমুনা। 5 নম্বরটা একটু পড়ো তো। We উই ড্যাশ ড্যাশ লার্ন আ নিউ রুল টুডে। আমরা একটা নতুন নিয়ম শিখেছি আজকে। তাহলে কি হবে? উই এর পরে কি হয়? learn. উই এর পরে কি হয়? হ্যাজ হয় না হ্যাভ হয়? We have her. উই এর পরে হ্যাভ হয়। উই এর পরে হ্যাভ। তারপরে এখানে ওইখানে ভার্ব আছে লার্ন। এই লার্ন ভার্বের থার্ড ফর্মটা কি হবে? থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপলটা কি হবে? লার্ন, লার্নড, লার্নড। ইডি যুক্ত হবে, লার্নের সাথে ইডি যুক্ত হবে। লার্নের সাথে ইডি যুক্ত হবে। উই হ্যাভ লার্নড আ নিউ ডে, নিউ রুল টুডে। ঠিক আছে? আচ্ছা সাওয়াত, তো তুমি আধা ঘন্টা পরে আসছো, তুমি তো কিছুই বুঝতে পারবা না। তুমি দেখে যাও, পরে তোমাকে একটু আমি ফিনিশিং দেবো। এখন আধা ঘন্টা পরে তুমি আসলে তো হবে না। আচ্ছা পরেরটা আমি একটু দেখি। দ্য টিচার ড্যাশ চেক দ্য কপিস। টিচার হ্যাজ, দ্য টিচার হ্যাজ, দ্য টিচার হ্যাজ চেকড। এই যে চেকের সাথে ইডি যুক্ত করে দিলাম। চেক দ্য কপিস। 7 নম্বর দেখো, ইউ ড্যাশ মেক আ মিস্টেক। ইউ হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, তারপর মেক আছে, মেক থাকবে না, কি হবে? মেইড হবে, তাই না? এম এ ডি, মেক, মেইড, মেইড। ইউ হ্যাভ মেইড আ মিস্টেক। এবার 8 নম্বর। 8 নম্বরটা লাভিত বলবে। পড়ো তো লাভিত। স্যার কোনটা? 8 নম্বরটা। ওকে। The child dash break the toy. The child has break the toy. আচ্ছা এটা ব্রেক হবে না, ব্রেকের পাস্ট টেন্স হচ্ছে ব্রোক আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। The child has broke the toy. Broken the toy. ব্রোকেন দি টয়, দ্য চাইল্ড হ্যাজ ব্রোকেন দি টয়।
আচ্ছা নুরাজ, নুরাজ 9 নম্বরটা একটু চেষ্টা করো তো নুরাজ। I have a store. Read. Have Read হবে। Read এর 3 নম্বরটা read হয়। বলো I have read. I have read this story before. I had read this story because read এর 3 নম্বর ফর্মটা রিডই হয়। ঠিক আছে, আচ্ছা হালিমা, হালিমা 10 নম্বরটা একটু চেষ্টা করো তো। Halima. পড়ে যাও আগে। স্যার এটা হবে she has cooked dinner. She has cooked, কুকের সাথে ইডি যুক্ত হবে। She has cooked dinner। আচ্ছা মাইমুনা আসো, মাইমুনা নাই, আছে। হ্যাঁ 11 নম্বরটা পড়ো তো একটু। They 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 have হুম, completed, they have, এই কমপ্লিট আছে না, কমপ্লিটের সাথে ইডি যুক্ত হবে। They have completed the project, they have completed the project। আচ্ছা আচ্ছা পরেরটাতে আমি একটু দেখাই। He has sent the mail, he has sent the mail, email। We has, we have, she saw, seen, we have she saw, we have she saw, seen, we have seen that movie। ইউ নম্বরটা হচ্ছে you have improved your pronunciation, you have improved your pronunciation। 15 নম্বরটা হচ্ছে the student has, না স্টুডেন্ট হ্যাভ, স্টুডেন্টস যেহেতু আছে সেহেতু হ্যাভ হবে, আর যদি একজন থাকতো তাহলে হ্যাজ হইতো। the students have prepared, prepared for the test, the students have prepared for the test। ঠিক আছে, তার মানে এখানে কি দেখা যাচ্ছে, এখানে প্রথম কথাটা হচ্ছে যে সাবজেক্ট হবে, এটা প্রথম। 2 নম্বর কি হবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে, 2 নম্বর এটা। 3 নম্বর কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ভার্বের থার্ড ফর্ম হবে, বা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল হবে। এইরকম যদি একটা সেন্টেন্স থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এটাকেই আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা সাওয়াত, তুমি তো লেটে আসছো, একটু শোনো, আমি আবার তোমার জন্য একটু রিডিং রিক্যাপ করি। আমরা আজকে পড়তেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটি সম্পন্ন হয়েছে কিন্তু সময়টা বলা হয়নি, সম্প্রতি শেষ হয়েছে এমন কাজ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা। যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, শি হ্যাজ কুকড রাইস, উই হ্যাভ সিন দ্যাট মুভি। এখন এগুলা তো হয়তো বুঝতে পারবে না, কিন্তু যদি তোমাকে স্ট্রাকচারটা বলা হয় যে গঠনটা কেমন, সেন্টেন্সটা দেখতে কেমন হবে, একটু শোনো ভালো করে সওয়াত। সেন্টেন্সটা হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পার্টিসিপলটা কি, যে ডু যদি একটা ওয়ার্ড থাকে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্মে হবে ডিড, আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে ডান। তার মানে এই ডুটা হচ্ছে V1 ভার্বের 1 নম্বর ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন। আচ্ছা এখন কথা হচ্ছে সাবজেক্ট যেটাই হোক, হ্যাভ বা হ্যাজ কখন কোনটা বসাবো, আই, ইউ এবং উই যদি থাকে তাহলে হ্যাভ আসবে। আই, উই আর
ইউ যদি থাকে তাহলে হ্যাভ বসবে। আর হ্যাজ কখন বসবে? ইট, শি, হি, রহিম, করিম, ঢাকা, রাজশাহী, বাংলাদেশ, তখন হবে হ্যাজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা অনুযায়ী উদাহরণ দেই। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, তাই না? আই কি হইলো? সাবজেক্ট। হ্যাভ তারপরে সাবজেক্টের পরে, তার সাথে আছে ইটেন। ইটেনের শুরুটা কি? আই ইট, আমি খাই। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। খেয়েছি এই কিছুক্ষণ আগে হয়তো খেয়েছি। ওকে, আমি এগুলা উদাহরণ নিয়েছি বইয়ের বাইরে থেকে, কিছু উদাহরণ আমি দিয়ে দেবো এখন ক্লাসের শেষে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এটা ডাউনলোড করে নিও, প্রিন্ট করে নিতে পারো, সমস্যা নেই, এগুলো নোটস, আলাদা নোটস। আচ্ছা, তো এখানে দেখো কি আছে, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, হোমওয়ার্ক। তো আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বসছে, আই এর পরে হ্যাভ হয়। ফিনিশড, ফিনিশড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। ফিনিশড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তারপর কি আছে? শি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট। শি হইছে, শি এর পরে হ্যাজ হবে। তারপরে ইটেন, ইটেন কোত্থেকে আসছে? ইট, অ্যাট, ইটেন। সাওয়াত, তোমাকে বলতেছি, তোমরা অন্যরাও শুনে যাও। ইট অ্যাট ইটেন, তাহলে শি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট। তারপর একটা 3 নম্বরটা কি? দে হ্যাভ গন টু স্কুল, দে হ্যাভ গন টু স্কুল। তাহলে দে এর পরে হ্যাভ আসবে, তার সাথে গো ওয়েন গন, গো ওয়েন গন, তাহলে দে হ্যাভ গন টু স্কুল। 4 নম্বরটা কি? শি হ্যাজ রিটেন আ লেটার। 4 নম্বর, শি হ্যাজ রিটেন আ লেটার। শি আছে, তারপরে কি আছে? হ্যাজ আছে। তারপরে রিটেন কিভাবে হয়েছে? রাইট, রোট, রিটেন। রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রোড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। ঠিক আছে? এরকম আর একটা করাই, এখানে দেখো, আই হ্যাভ রিড দিস বুক, আই হ্যাভ রিড দিস বুক। তো আইটা কি এখানে? আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভাব বসছে, হ্যাভ বসছে। রিড কেন আছে? কারণ রিডের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সব একই, রিড। তারপরে হচ্ছে শি হ্যাজ ক্লিন দ্য রুম, এখানে শি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ তারপরে বসানো হয়েছে, তারপরে ক্লিন, ক্লিন থেকে ক্লিনড হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আমি দেখাই এক্সাম্পল, মানে এটা হচ্ছে অনুশীলন, তোমাদের বাড়ির কাজ আর কি। আমি অনেকগুলো আলোচনা করে দিলাম, আবার তোমার জন্য একটু আলোচনা করে দিই। এখানে কইছি ইউজ হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল। প্রথমটা আছে কি? শি, শি এখানে কি হবে? হ্যাজ হবে। শি হ্যাজ অলরেডি ফিনিশড, এখানে ইডি যুক্ত করলে হয়ে যাবে এটা। তারপরে আই হ্যাভ নেভার, তারপরে এখানে যদি ভিজিটেড, ভিজিটেড দাও তাহলে হয়ে যাবে। তারপর দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, অ্যারাইভের পরে ইডি যুক্ত করলে হয়ে যাবে। তারপরে হি আছে, কাজে হ্যাজ হবে। হি হ্যাজ, এটা লুজ আছে, লুজের পাস্ট পার্টিসিপল হচ্ছে লস্ট। হি হ্যাজ লস্ট হিজ মোবাইল ফোন। তারপরে 5 নম্বরটা দেখো, উই হ্যাভ লার্নড নিউ রুল টুডে। 6, দ্য টিচার হ্যাজ চেকড দ্য কপিস। ইউ হ্যাভ মেড, মেঘের পরে মেক, মেড হয়, তাহলে ইউ হ্যাভ মেড আ মিস্টেক। দ্য চিলড্রেন হ্যাজ ব্রোকেন দ্য টয়, দ্য চিলড্রেন হ্যাজ ব্রোকেন দ্য টয়, এখানে হ্যাজ বসছে, আর ব্রেক ছিল, ব্রেকের পরিবর্তে ব্রোকেন বসছে। আই হ্যাজ রিড দিস স্টোরি, আই হ্যাজ না, এটা হবে আই হ্যাভ। আই হ্যাভ রিড দিস স্টোরি, রিডের পাস্ট পার্টিসিপল একই, পাস্ট টেন্সও একই। তারপরে 10 নম্বর করছে শি হ্যাজ কুকড ডিনার, শি হ্যাজ কুকড ডিনার। 11 নম্বর বলছে দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তারপর এখানে 13 নম্বর বলছে উই হ্যাভ সিন দ্যাট মুভি, ইউ হ্যাভ ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন, ইউ হ্যাভ ইমপ্রুভড ইউর প্রনাউন্সিয়েশন। ঠিক আছে? ইউ এর পরে এখানে হ্যাভ বসবে, ইউ হ্যাভ ইমপ্রুভ ইউর, ইমপ্রুভ এর পরে ইডি যুক্ত হবে, ইউ হ্যাভ ইমপ্রুভড ইউর প্রনাউন্সিয়েশন। 15 নম্বরটা কি? দি স্টুডেন্টস, যেহেতু এখানে স্টুডেন্টস আছে প্লুরাল নাম্বার, এই কারণে এখানে হ্যাভ বসবে। যদি থাকতো দি স্টুডেন্ট তাহলে হ্যাজ হইতো। তো দি স্টুডেন্টস হ্যাভ, এখানে আছে প্রিপেয়ার, প্রিপেয়ারের সাথে ইডি যুক্ত করলে প্রিপেয়ার্ড, দি স্টুডেন্টস হ্যাভ প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট। ঠিক আছে?
আচ্ছা, এখন তোমাদের কাছে তোমাদের উপস্থিতি খুবই কম, উপস্থিত সবাই হয় না, একদিন একজন আসে তো আরেকদিন আরেকজন আসে না, তাহলে তো হবে না আসলে। আচ্ছা, আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম, এখন তোমাদের কাছে প্রশ্ন আমার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, কে বলতে পারবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, স্ট্রাকচার কি কি থাকলে বোঝা যাবে যে এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? সাবজেক্ট, হ্যাঁ। স্যার স্যার আচ্ছা, আমরা শুনতেছি, একটু Subject. শুনতেছি। হ্যাঁ, সাবজেক্ট, তারপর subject have বা has ভার্বের থার্ড ফর্ম হ্যাঁ, ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, হ্যাভের সাথে আরো একটা জিনিস আছে। আচ্ছা, লাভিত কি যেন বলতে চাইছিলা? লাভিত, জি স্যার হ্যাঁ, কি যেন বলতে চাইছিলা তুমি? স্যার ওইটাই আবার বলো, শুনুক, স্ট্রাকচারটা সবাই শুনুক। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি ফর্ম ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বা Third form. ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? যদি এটা থাকে, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা নুরাজ, তুমি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দিতে পারবা? যেখানে একটা সাবজেক্ট থাকবে, যেখানে হ্যাভ হ্যাজ থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। হ্যাঁ, has plus verb past participle হ্যাঁ, তা উদাহরণ যদি তোমাকে দিতে বলি, যেমন হি হ্যাজ প্লেইড ফুটবল, হয় না? হি হ্যাজ প্লেইড ফুটবল, he has played football প্লেইড ফুটবল, has played football হ্যাজ না প্লেই, প্লেইং হবে হ্যাঁ, কেন? প্লেই হবে না, প্লেইড, প্লেইড, প্লে Played. ছিল, প্লে ছিল, প্লের সাথে ইডি যুক্ত হয়েছে। হি হ্যাজ প্লেইড ফুটবল, ফুটবল, হি হ্যাজ প্লেইড ফুটবল, তাই না? প্লেডের সাথে ইডি যুক্ত হয়েছে, হি হ্যাজ প্লেইড ফুটবল। আচ্ছা, তাহলে স্যার এইটা একটু হচ্ছে, কথা বলতাম। হ্যাঁ বলেন। জি স্যার, যে মানে মেইন ভার্বের যদি আপনি একটা লিস্ট দিয়ে দিতেন 3টা ফর্মের, তাহলে বাচ্চাদেরকে পড়াইলে আচ্ছা, হ্যাঁ, সুবিধা আমি হতো। ওই লিস্টটাও দিব আপু, ওটাও দিব, ওটা দেখি আমি আজকে রাতের মধ্যে দিব। এখন মানে ভাত তো জি অনেক জি থাকে, মানে লিস্ট আপনি দিয়ে তিনটাই মানে মানে তিনটা ফর্মের ইয়া চাচ্ছেন, লিস্ট চাচ্ছেন। বুঝতেইছে না স্যার এরা যে জি হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওটা আমি দিয়ে দেবো, ওটা আমি 30-40টা ওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দেবো এখন। হ্যাঁ, জি হ্যাঁ, যাতে স্ট্রাকচারটা শিখলেই পরবর্তীতে আর সমস্যা হ্যাঁ, হবে না। হ্যাঁ, আমি দিয়ে দেবো এখন, অসুবিধা নাই, ওটা আমি চিন্তা করছি, ওটা রেডি হচ্ছে আর কি, রেডি হলে হয়তো আজকে যদি না পারি কালকে দিয়ে দেবো এখন, যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি শিখলাম, যে একটা কাজ সম্পন্ন হয়েছে, সময়টা বলা যাচ্ছে না কিন্তু সম্পন্ন হয়েছে। হয়তো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছি, এই তো কিছুক্ষণ আগে হয়তো করেছি। শি হ্যাজ কুক রাইস, সে ভাত রান্না করেছে। উই হ্যাভ সিন দ্যাট মুভি, আমরা এই মুভিটা দেখেছি, ঠিক আছে? তো এইরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা একটা জিনিস বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খেয়াল করতে হবে কিভাবে, চিনার উপায়টা কি, যে একটা সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকবে। প্রথম কথা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, 1 নম্বর। 2 নম্বরটা কি, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম হবে। সেটা কি, যে কুক যদি থাকে কুকড হবে, স সি যদি থাকে সি স সিন হবে,
ঠিক আছে, আমি এরকম একটা লিস্ট তোমাদেরকে ধরাই দিব না, অসুবিধা নেই। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন প্রেজেন্ট ফর্মে যদি তুমি ডু বলো, পাস্ট ফর্মে বলতে হবে ডিড। আবার থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপলে বলতে হবে ডান। ওকে, ঠিক একই রকম ভাবে তুমি যদি গো বলো তাহলে ফার্স্ট পাস্ট ফর্মে বলতে হবে ওয়েন্ট, আবার পাস্ট পার্টিসিপলে বলতে হবে গন। ওকে, তারপর আমি এই যে লিস্টটা তোমাদেরকে ধরাই দিচ্ছি, এই লিস্টটা তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, এবং এখানে একটা হোমওয়ার্ক তোমাদের থাকবে। এই যে এটা আমরা যে করলাম, এটা একটু খেয়াল করো, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি কিছু। এই দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল। গ্রামার, আচ্ছা একটা টেকনিক্যাল ইস্যু দেখা দিচ্ছে, আমি দিচ্ছি, সমস্যা নেই। তো এইখানে একটা আপনারা একটু সবাই খেয়াল করেন, একটা হোমওয়ার্ক দিচ্ছি বাচ্চাদের। এখানে আমি যেগুলো করাইলাম সেগুলো তোমাদেরকে একটু করতে হবে, ঠিক আছে? আমি যেগুলো পড়াইলাম, এই যে ইউজ হ্যাজ অর হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই যে এখানে 15টা আছে, এই 15টা তোমরা একটু লিখবা, খাতায় লিখে করে ছবি তুলে পাঠাবা। ওকে, লিখে করে খাতায় ছবি তুলে পাঠাবা। ওকে, আর আমি ওই যে ওইটা দিয়ে দিচ্ছি, আমি এখানে একটু হচ্ছে না কেন জানি, একটু সমস্যা হচ্ছে। এই একটু wait করো। আচ্ছা এবার হবে, এই দিচ্ছি, এবার হবে, এবার বের হয়েছে। হ্যাঁ, হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট, এই যে প্রেজেন্ট পারফেক্ট, ওপেন। হুম, এটা এটা তোমরা একটু বের করো, এই যাচ্ছে এখন। এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তো একটু ঝামেলা হচ্ছে কেন জানি, যাইতে একটু সময় নিচ্ছে আর কি। এটা তোমরা ইয়া করলে এটা একটু বের করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি যেটা পড়াইলাম, যে শীটটা পড়াইলাম, এটা কিন্তু বইয়ের মধ্যে নাই, আমি মানে তোমাদের লেকচার শীটের মধ্যে নাই, এটা নতুন একটা নোট। হ্যাঁ, এটা নতুন একটা নোট, আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টেন্সের জন্য নতুন নতুন নোট রেডি করছি, তো লেকচার শীটের বাইরেও আছে, লেকচার শীটে অল্প কিছু আছে, এই নোটগুলোতে আরো ডিটেইল দেয়া আছে আর কি। তো তোমরা এটা থেকে এই যে এই দিয়ে দিলাম। হ্যাঁ গেছে, ডান, চলে গেছে, আপলোড হয়ে গেছে। না না, আপলোড হয়নি, আপলোড হচ্ছে। ঠিক আছে, আপলোড হচ্ছে। আচ্ছা আপলোড হতে থাক, আমি কিছু কথা বলি, শেষ করে দিই। আচ্ছা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আমি একটা 50টা ওয়ার্ডের একটা লিস্ট দেবো এখন, আজকে দিতে না পারলে কালকের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওটা দেখলে ওটা প্র্যাকটিস করতে হবে আর কি, তাহলে পাস্ট পার্টিসিপলটা কোনটা, কোনটার পাস্ট পার্টিসিপল কি সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে যে ওয়ার্ড গুলো ব্যবহার করছি, এই ওয়ার্ড গুলো দিব আর কি। আচ্ছা, তো ঠিক আছে। আহ এটা গেছে, হ্যাঁ, এটা গেছে, ফাইলটা গেছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করো, চেক করলে এটা পেয়ে যাবা। এই যে এখানে 15টা আছে, এই 15টা যারা যারা ক্লাসে ছিলা তারা তারা একটু এটার এটার হোমওয়ার্কটা একটু আমাকে দিবা। ঠিক আছে, সবাই হোমওয়ার্ক দিচ্ছ না, সবচেয়ে বড় ভয়াবহ কথা হচ্ছে সবাই রেগুলার না। আমি টেন্স বুঝাচ্ছি, এখন সবাই রেগুলার ক্লাস করছে না, তাহলে কেমনে হবে? এখানে মাত্র 4 জন না 5 জন, তার মধ্যে নুরাজ লাভিত এই 2 জন রেগুলার ক্লাস করে, বাকিরা সবাই রেগুলার না। তো রেগুলার ক্লাস যারা করে তারাই আসলে ফলটা পাবে, যারা ইরেগুলার ক্লাস করে তারা ফলটা পাবে না। ভালো, একসময় মনে হবে যে আসলে ভুয়া। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আমাদের প্রত্যেকদিন একটা করে টেন্স শিখবো, বিশেষ করে প্রেজেন্ট টেন্সটা একটা করে শিখবো আর কি। বুঝলাম।